আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার ইউজি সিবিসিএস পলিটিক্যাল সায়েন্স অনার্সের সাজেশন দিচ্ছি। পেপার 2 2024-25 সেশনে যারা ভর্তি হয়েছে কলেজে তাদের জন্য সাজেশন, এবং যারা ব্যাক পেয়েছো তাদের জন্য। পরীক্ষাটা 2025-26 হচ্ছে, তো 24-25 পরীক্ষা ডিসেম্বর 24 সেশনের। তো সেই জন্য তোমাদের বলছি, যারা গত বছর ভর্তি হয়েছে তারা হয়তো জানো না, যারা ধরো পুরনো ক্যান্ডিডেট হচ্ছে জানো যে এই পেপারটা কিন্তু, এই যে অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্সের যতগুলো পেপার পাবে তোমরা, প্রত্যেকটা কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হবে এবং ডিফিকাল্ট কমন পাওয়া। তাই আগে থেকে প্রশ্ন পড়া শুরু করো। পরীক্ষার আগের দিন রাতে ভাববে 4-5টা উচ্চ মাধ্যমিকে যেমন 4-5টা কোশ্চেন পড়ে গিয়ে পাস করে গেছো, সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু অনেক ডিফিকাল্ট। উচ্চ মাধ্যমিকে আমি দেখেছি 8খানা কোশ্চেন দিলে 8খানায় হয়তো কমন চলে আসছে, তোমাদের 5টা লিখতে হতো, 5টা কমন পাওয়া ইজি হতো, কিন্তু এখানে সেটা হবে না। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অনার্স কিন্তু যথেষ্ট হার্ড রয়েছে। তাই যে প্রশ্ন দিচ্ছি সেগুলো এখন থেকেই পড়া শুরু করে দাও, নইলে পরবর্তীকালে সময় পাবেই না। তো প্রথমে মান 10-এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হিসেবে স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করুন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করুন এবং তার সাম্প্রতিক প্রবণতাগুলি নির্দেশ করুন। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের সাথে সম্পর্কের নিরিখে ভারতের প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা ও রাজনৈতিক গুরুত্বের মূল্যায়ন করুন। ভারতের সংবিধানে প্রস্তাবনার অর্থ ও গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করুন। ভারতে সুপ্রিম কোর্টের ক্ষমতা গঠন কার্যাবলী আলোচনা করুন। সুপ্রিম কোর্ট কিভাবে সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক হিসাবে তার ভূমিকা পালন করেন আলোচনা করুন। এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় এই প্রশ্নটা, এই পুরো প্রশ্নটাও দিয়ে দিতে পারে, আবার অনেক সময় শুধু এতটুকু পার্টও দেয়, আবার অনেক সময় এই পার্টও এসেছে পরীক্ষায়, তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষায়। তাই এই প্রশ্নটা পুরোটা পড়ে রাখলে তোমাদেরই সুবিধা হবে, কারণ অনেক সময় এত বড় প্রশ্নও দিয়ে দেয়। ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বন্টনের বিষয়টি বিশ্লেষণ করুন, অথবা ভারতে কেন্দ্র রাজ্য আইন বিষয়ক সম্পর্কটি আলোচনা করুন। স্বেচ্ছাধীন ক্ষমতার নিরিখে ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ও কার্যাবলী বিশ্লেষণ করুন। ভারতের সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করুন। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাবলী বিশ্লেষণ করুন। ভারতের সংবিধানে ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির প্রতিফলন কিভাবে ঘটেছে তা বিচার করুন। ভারতীয় বিচার ব্যবস্থার হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন এবং এগুলির সাংবিধানিক তাৎপর্য নির্দেশ করুন। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করুন। ভারতে গণপরিষদের গঠন আলোচনা করুন, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল, অথবা ভারতে গণপরিষদের সমালোচকেরা কেন গণপরিষদকে অপ্রতিনিধিত্বমূলক বলে সমালোচনা করেন। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। ভারতবর্ষকে আধা যুক্তরাষ্ট্র বলা হয় কেন ব্যাখ্যা করুন। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিটি ব্যাখ্যা করুন। ভারতীয় সংবিধান কি সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় আলোচনা করুন। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা পর্যালোচনা করুন। 10 নম্বরের জন্য এই 18টি প্রশ্ন পড়তেই হবে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। মান 6-এর জন্য পড়বেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণনা করুন, অথবা ভারতের রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয়। স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার গুরুত্ব নির্ধারণ করুন। বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি ব্যাখ্যা করুন। নেহেরু রিপোর্ট কি, অধিকার পৃচ্ছা বলতে কি বোঝায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। লোকসভার আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী সংক্ষেপে ব্যাখ্যা করুন। রাজ্য বিধানসভায় অধ্যক্ষের পদমর্যাদা সম্পর্কে একটি টিকা লিখুন। অর্থ বিল বলতে কি বোঝায়। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে বিতর্ক সংক্ষেপে আলোচনা করুন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পশ্চিমবাংলায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা ব্যাখ্যা করুন। 1935 সালে ভারত শাসন আইনের যে কোনো 4টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করুন। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য সম্বন্ধে একটি টিকা লিখুন। ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়। ভারতের সংবিধানে 21 নং ধারায় উল্লেখিত ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করুন। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 73তম সংবিধান সংশোধনী বিলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। ভারতের সংবিধানে 352 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলে তার ফলাফল কি হতে পারে লিখুন। তাহলে 18টি 6 নম্বর, 18টি 10 নম্বরের এই প্রশ্ন তোমাদের পড়তেই হবে। এগুলো সবচেয়ে
সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এগুলো পড়ো, অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।